বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব। আজ রাত থেকেই দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্তদের ভিড়। ভোর 5:30টায় খোলা হয় মন্দির। মায়ের সাজে নতুন বেনারসি আর গয়না। দক্ষিণেশ্বরের পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো কাশীপুর উদ্যান বাটির দিকে। কল্পতরু উৎসব কাশীপুর উদ্যান বাটিতে চলছে এবং সকাল থেকেই ভক্তদের সমাগম। ভোর রাত থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন দর্শন করার জন্য। একই সঙ্গে দু জায়গার ছবি দেখছেন। দক্ষিণেশ্বরেও কল্পতরু উৎসব পালন চলছে। রাত থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়। ভোর 5:30টায় আজ খোলা হয় দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশদ্বার। মাকে আজকে নতুন বেনারসি পরানো হয়েছে এবং গয়না পরানো হয়েছে। আজ বিশেষ ভোগেরও নিবেদন করা হয়। দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস, আর কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রথমে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দক্ষিণেশ্বরে সকাল থেকে ঠিক কি ছবি? যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। অবশ্যই নতুন বছরের যেরকম করে নতুন বছর আগমনের জন্য গতকাল রাত থেকেই সাধারণ মানুষ বা বাঙালি থেকে শুরু করে আপামর জনতা যাদের একটা উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাসের আদৌ শুরুটা অর্থাৎ সূর্যোদয়, নতুন বছরের সূর্যোদয়, সেটা কিন্তু হয় একেবারেই দক্ষিণেশ্বর মন্দির থেকে। তার কারণ আজকে কিন্তু কল্পতরু উৎসব, আর এই কল্পতরু উৎসব ঘিরে মানুষের যে উন্মাদনা তা কিন্তু চোখে পড়ছে। মূলত গতকাল রাত থেকে যখন বেশ কিছু মানুষ যারা আনন্দ উচ্ছ্বাস করছেন, তখন এই ভক্তরাই মন্দিরের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দরজা খুলতেই তারা ভিতরে ঢুকবেন। ফলে এই যে উন্মাদনা, এই যে একটা উচ্ছ্বাস, তা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। এখন মাত্র সকাল 7টা বেজেছে, তার মধ্যেই কিন্তু একাধিকবার মন্দিরের গেট বন্ধ করতে হয়েছে ভক্তদের চাপে। ফলে খুব সুশৃঙ্খল ভাবে সেখানে প্রবেশ করানো হচ্ছে। একদিকে যেরকম মা ভবতারিণীর মন্দির আজকে সকাল 6টার আগে অর্থাৎ 5:30টার সময় সেখানে খুলে দেওয়া হয়েছে। 5:30টায় যে মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতির পর সেই মন্দির খুলে দেওয়া হয়। পরবর্তীকালে যে একবার দক্ষিণেশ্বর মন্দিরের যে একেবারে প্রবেশদ্বারের মুখে যে ঠাকুর রামকৃষ্ণদেবের ঘর রয়েছে, সেই ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরের সামনেও কিন্তু বিশেষভাবে সেই ঘরে বিশেষ পুজো। দক্ষিণেশ্বরে কল্পতরুর উৎসবকে মানুষের মনের মধ্যে এই মুহূর্তে উন্মাদনার ছবি আমরা দেখছি এবং প্রচুর মানুষ ভক্তরা হাজির হয়ে গিয়েছেন। ভোর রাত থেকেই তারা মন্দিরে পৌঁছে গিয়েছেন। মন্দিরের প্রবেশদ্বার আজ ভোর 5:30টায় খোলা হয়েছে। আর এর পাশাপাশি অবশ্যই কাশীপুর উদ্যান বাটিতে নজর রাখবো। কাশীপুর উদ্যান বাটিতেও কল্পতরু উৎসব, আর এই উৎসবকে ঘিরেই কাশীপুর উদ্যান বাটিতে সকাল থেকে ভক্তদের ভিড়। প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, সকাল থেকেই আমরা যে ছবি দেখাচ্ছিলাম, প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা হাজির হয়েছেন। এই মুহূর্তে কাশীপুর উদ্যান বাটিতে কি চলছে? একেবারে জুনেলা, এই সেই তীর্থক্ষেত্র যেখানে দাঁড়িয়ে রয়েছি, কাশীপুর উদ্যান বাটি। আর এই সেই বাড়ি, যে বাড়িতে জীবনের শেষ কয়েকটা দিন অসুস্থ অবস্থায় ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এবং আজকের এই বিশেষ দিনে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং তারপর যে ইতিহাস, যা তার ভক্তদের কাছে তিনি কল্পতরু হয়েছিলেন। তারপর থেকেই বছরের এই প্রথম দিনটায় কিন্তু কাশীপুর উদ্যান বাটি এই জায়গায়, এই তীর্থক্ষেত্র বলতে পারো, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং আজকের দিনটায় তারা যা মনের মনস্কামনা করেন তা যেন পূরণ হয়, সেইভাবেই তারা আশা রেখে আজকে কাশীপুর উদ্যান বাটি এবং শ্রদ্ধা ভক্তির মধ্যে দিয়ে তারা শ্রী শ্রী ঠাকুরের নাম করে থাকে। অনেক ভক্ত সমাগম, অনেক ভক্তরা রয়েছেন সকাল থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমরা বেহালা থেকে। বেহালা থেকে, মানে তো অনেক দূর। প্রতি বছর আসা হয়? এই প্রথম অনেকবার চেষ্টা করে পারিনি, এইবারে এসেছি। কেমন লাগছে? অস্বাভাবিক ভালো, এর আর তুলনা নেই। খুব স্বাভাবিক বিষয়, তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন। সত্যিই তো, মানে এত সুন্দর একটা আধ্যাত্মিক জায়গা, এবং আমি আবারও বলছি যে আজকের এই বিশেষ দিন, এবং এই বিশেষ দিনে প্রচুর ভক্তরা এসেছেন যারা দূর দূরান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা বা শহরতলি নয়, শুধুমাত্র এই বাংলার জেলা থেকে নয়, অন্য ভিন রাজ্য থেকেও অনেকে এসেছেন। রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকেই ভক্তরা আসেন আজকের এই বিশেষ দিনটাতে। ঠাকুর কল্পতরু হয়েছিলেন, আর এই কল্পতরুর দিনেই সকলে আসেন। প্রথম বছরের প্রথম দিনটা যাতে খুব ভালোভাবে কাটে, সারাটা বছর যাতে খুব ভালোভাবে কাটে, সেই প্রার্থনা করার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা।